আমরা বলবো শুধু সরকারের যে চিন্তাভাবনা, পুলিশের যে চিন্তাভাবনা, তাদেরকে বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য জানাচ্ছি। এটা মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি দাবি করি আমরা, যে কোনো ব্যক্তি তার সমর্থনে তার মৌলিক অধিকার, চাকরির অধিকার, কর্মের অধিকারে বক্তব্য রাখতেই পারে, আন্দোলন করতেই পারে। এবং ডান্ডা মেরে ঠান্ডা করবে, এটা কোনো সভ্য জাতির জন্য হতে পারে না। তার মৌলিক অধিকার লঙ্ঘন করবেন, সেটা হতে পারে না। আমি সরকারের মন্ত্রী, মাননীয় মন্ত্রীদেরকে, আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিতে চাচ্ছে, সেটা থেকে বিরত রাখুন। এবং অতিরিক্ত বল প্রয়োগ করছেন, সেটি বিরত রাখুন। মানবাধিকার, মৌলিক অধিকার লঙ্ঘন করবেন না। আর কোটা নিয়ে এর মধ্যে আপনারা জানেন অনেক কেলেঙ্কারি বেরোয়েছে। কারো মেয়েকে বিয়ে দিবে, সেই জন্য চাকরি দিচ্ছে কোটা। আর কোটা তো আমি কোর্টের আদেশ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। হাইকোর্ট তো বললো যে একদিন কোটা বাতিল করলো, কোটার যে সার্কুলার বাতিল করলো। আবার বলে দিল যে সরকার চাইলেই কোটা বাড়াইতে পারে, কমাইতে পারে বা বিলুপ্ত করতে পারে। আমি এটা অস্পষ্ট, এটা ছোট্ট একটা আদেশে যেটা বললেন, তো সরকারের কাছেই তো ক্ষমতা নাকি, হাইকোর্ট বললেন। আবার অনাম আবুল হোসেন স্ট্যাটিস্টিক দিয়েছেন, সেটা আপনারা দেখেছেন, সে বলতে চাচ্ছি না। শুধু কোটা সম্বন্ধে বলতে চাই, টোটাল 56% কোটা, অর্থাৎ মেধাবী না হলে আপনার সুযোগ আছে। আবার ড্রাইভার আবেদ আলী যেভাবে গত 25-26 বছরে দুর্নীতি করছে, বস্ত্রপত্র জাল করছে, ফাঁস করছে, বিছিয়েছে, তারও ধরেন 15% কোটা, তাহলে 56-15 71%। এরপরে আপনার ধরেন মেধাবী অনেকেই, তাদের পুলিশ রিপোর্ট দিতে হয়। পুলিশ রিপোর্টের সময় সেখানে পুলিশ বলছে যে এটা ওই পরিবারের সন্তান, এর জন্ম ওইখানে, মানে অন্যদেরকে দেওয়ার জন্য, সেখানে 15% কেটে দিচ্ছে মেধাবীদেরকে। তাহলে কতগুলো? আরও 15 গেল নাকি? হ্যাঁ, 86। তারপর পিএসসি এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অফিসারদের কোটা দেখলাম যে মানে ডেপুটি ডাইরেক্টর টাইপের কোটা আছে। এবং সদস্য যারা ছিল তারা কি করছে না করছে আমরা জানি না। তাদের ধরেন আর 10% কোটা, 96%। তো আমার কাছে মনে হয় 4% মেধাবী আসছে না। এতে গিয়ে জাতি বিশাল একটা সংকটের মুখে পড়বে। কারণ মেধাবীরা প্রশাসনে না আসলে, না আসলে রাষ্ট্র পরিচালনায় কিন্তু একটা বিশাল সংকটের সম্মুখীন হবে। আমি মনে করি এইসব সব দুর্নীতি নিয়ে যা আসছে পত্রপত্রে প্রতিদিন, এগুলো নিয়ে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে, যেহেতু পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক পদ, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি নিয়ে তদন্ত করা, সৎ বিচারপতি নিয়ে, যিনি আবার এদিক সেদিক না, সৎ বিচারপতি, ব্যক্তি সম্পূর্ণ বিচারপতি নিয়ে তদন্ত কমিটি করা হোক। কোটার গত 15-20 বছর কী অবস্থা হয়েছে, কারা কী করছে না করছে, কেলেঙ্কারি করছে, সবগুলো বেরিয়ে আনবে। আমি এটাও দাবি করছি। পাশাপাশি আবার আইনশৃঙ্খলা বাহিনী, সরকারকে অনুরোধ করব, যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দেবেন না। দায়িত্ব কিন্তু সরকার নিতে হবে। আজকে প্রধানমন্ত্রী তো 18 সালে বলছিল কোটা প্রথম প্রত্যাহার করেছে। তো সেই কারণে মানুষের লঙ্ঘন না হয়, বল প্রয়োগ না করার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে অনুরোধ করছি। অনুরোধ করে সারা দেশের মানুষ কিন্তু এই ব্যাপারে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি আরও জটিলতর হবে। জাতীয় একটা সংকটের সৃষ্টি হয়ে যাবে। আশা করছি আপনার মাধ্যমে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনার মাধ্যমে
আমি সুপ্রিম বারের সেদিন আমরা সভাপতি বা কার্যকরী সদস্যরা আছে, অন্য বন্ধুরা আছে, আমাদের এই বক্তব্য সরকারের কাছে দৃষ্টি টানবে। সরকার অতিরিক্ত বল প্রয়োগ বা বল যে কোনো রকম বল প্রয়োগ থেকে বিরত থাকবে। ধন্যবাদ। ওটা কোটা নিয়ে কোটার যে অবস্থা, আবেদ আলীর মতো লোকেরা 15% কোটা নেয়। ড্রাইভারের কোটা আছে 15%, তারপর 56% এখানে আবার পিএসসি ডেপুটি ডাইরেক্টরও কোটা। না, আপনি ওই পিএসসিতে যে অনিয়মটা হয়েছে জি, সেটা তদন্ত চেয়েছেন। পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে গত এই 26 বছর বা যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি নিয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্টে একজন বাংলাদেশ বিচারপতি তদন্ত করা হোক এবং তারা প্রশ্নপত্র ফাঁস করে বড় বড় জায়গায় আছে, দায়িত্বে আছে, তাদেরকে চিহ্নিত করা হোক এবং আবেদনের দিকে বা অন্য যারা আছে তাদের মাঝে চিহ্নিত করা হোক, তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে আইনের আওতা আনা হোক। আমি মনে করি একটা বিষয় হচ্ছে শিক্ষার্থীদের উপর একটা মামলা হয়েছে, শিক্ষার্থীদের নামে একটা মামলা হয়েছে, কোনো ঘটনায় ঘটেনি কিন্তু মামলাটা। এটাই তো এই জন্য উদ্বিগ্ন এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে শাহবাগ থানায়। এটা আমি মনে করি প্রত্যাহার করা উচিত। আমি দাবি করছি এই মামলা প্রত্যাহার করা হোক এবং গণতান্ত্রিকভাবে যারা আন্দোলন করতে চায় তার মৌলিক অধিকার নিয়ে তাকে সুযোগ দেওয়া হোক। এটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আর এক নায়ক যারা তারা ডান্ডামে ঠান্ডা করতে চায়, এক নায়কের মানসিকতা থেকে সরকারকে পরিহার করা ছড়িয়ে আনার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং ঠিক আছে। হ্যাঁ, বিশেষ করে যারা হয়েছে আবেদনের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, ভুয়া মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে। একটা দেখলাম যে দুইজন তার ছেলে মেয়ে 7জন বানাইছে, 5জনের অন্য ছেলে বানায় অ্যাডপ্ট করে 5জনকে মুক্তিযোদ্ধা কোটা দিচ্ছে। এরকম কত আছে, অল্প কিছু প্রকাশ হয়েছে, নিশ্চয়ই আরও অনেক কিছু আছে। এগুলো সব নাম প্রকাশ করা হোক। কারাই দুর্নীতি করেছে আজকে প্রশাসন বড় বড় জায়গায় বসে আছে এর দুর্নীতির মাধ্যমে। এদেরকে চিহ্নিত করে চাকরিতে বাধ্য হোক, নাহলে ভবিষ্যতে কিন্তু এই দুর্নীতি আরও চলবে। এবং জাতিকে, প্রশাসনকে মেধাশূন্য করা হচ্ছে এবং মেধাবী ছেলেমেয়েরা কিন্তু একদম বিদেশে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাংলায় তাদের জায়গা নেই, এবং তাদের চাকরিও নেই। আপনি ধরেন আজকে সরকারি খাতে সামান্য যে কজন নেয় সেখানে দুর্নীতি, আবার বেসরকারি খাতে কোনো উন্নয়ন নেই, মিল কারখানা তারপর শিল্পায়ন অত্যন্ত কম, সেখানেও কিন্তু চাকরি নেই। ব্যাংকগুলোর চাকরি, ব্যাংকগুলো দেখেন কী অবস্থা হয়েছে। আপনি নতুন ব্যাংকগুলো এই সরকার আমাদের যেগুলো দিয়েছে প্রায় সবগুলোই দুর্বল ব্যাংক এবং টাকা ছাপিয়ে এদের সদর করার চেষ্টা করছে।